জাবাল অর্থ হলো পাহাড়। জাবাল অর্থ পাহাড়। একদম স্মার্ট আরবি, শুদ্ধ আরবি, কোরআন হাদিসে উল্লেখ আছে জাবাল অর্থ পাহাড়। তবে প্রবাসীরা এখানে একটা ভুল করে, এখানে বলে গ্যাবল। গ্যাবল বললে এখানে দেখতেছেন শব্দ হলো জাবাল, তো গ্যাবল বললে এটা একদম অশুদ্ধ। এটা গ্যাবল বললে গইন বা লাম হয়ে যাবে। দ্বিতীয়, কাজা। কাজা অর্থ হলো, দেখতেছেন এখানে কাজা। কাজা অর্থ হলো এমন বা এমনটি। আরবিতে বলা হয় হাজা মাফি জেন, কাজা মাফি জেন, এমনটা ঠিক নয়, অথবা কাজা মাফি তৈব, এমনটা ঠিক নয়। তবে এখানে প্রবাসীরা ভুল করে থাকে কিদা বলা হয়। কিদা বললে এখানে কাফ হয়ে যাবে, আবার দাল হয়ে যাবে, দাল আলিফ, কিদা হয়ে যাবে, এটা হলো ভুল। কিদা হবে না, কাজা হবে। কাজা, কাফ দাল আলিফ, কাজা। যারা মোটামুটি অন্তত মুক্তবি হলেও পড়ছেন আরবি শব্দের সাথে, কোরআনের কায়দার সাথে হলো মোটামুটি পরিচয় আছে, তারা বুঝতে পারবেন এখানে কিদা হবে না, এখানে কাজা হবে, কাজা। করিব। করিব অর্থ হলো কাছে বা নিকটে, কাছে বা নিকটে। এখানে ভুল করে থাকে গরিব বলে প্রবাসীরা। গরিব বললে এখানে গইন হয়ে যাবে, ভুল। গরিব হবে না, করিব হবে শুদ্ধটা। কোরআন হাদিসে উল্লেখ আছে করিব। কুদ্দাম অর্থ সামনে, কুদ্দাম অর্থ সামনে। এখানেও প্রবাসীরা ভুল করে থাকে, বলে গিদ্দাম। গিদ্দাম বললে গইন দাল আলিফ মিম হয়ে যাবে, গিদ্দাম। কাসির। কাসির অর্থ বেশি। এখানেও প্রবাসীরা একটা ভুল করে থাকে, বলে কাতির। কাতির বলে কাফ তা ইয়া র হয়ে যাবে, কাফ তা ইয়া র হবে। এখানে কাতির হবে না, কাসির হবে। জারাস। জারাস অর্থ কলিং বেল। মানুষের বাসা বাড়ির সামনে, ঘরের সামনে মানুষকে ডাকার জন্য যে কলিং বেল ব্যবহার করা হয়, এটাকে বলা হয় জারাস। আরবিতে বলা হয় জারাস। জারাস অর্থ কলিং বেল। এখানেও প্রবাসীরা একটা ভুল করে থাকে, বলে গারাস। গারাস বলে তো গইন র সিন হবে, তবে এখানে হচ্ছে একদম শুদ্ধ আরবি হয়েছে জারাস। জুজাজ। জুজাজ অর্থ হলো কাঁচ। জুজাজ অর্থ কাঁচ। এখানেও প্রবাসীরা একটা ভুল করে থাকে, বলে গিজাজ। গিজাজ বলে তো গইন জিম আলিফ জিম হবে, এখানে গিজাজ হবে না, এখানে জুজাজ হবে। সাকিল। সাকিল অর্থ ভারী। সাকিল অর্থ ভারী বা ওজন। এখানে বলে তাগিল, এটা ভুল। তাগিল হবে না, তাগিল বলতে গেলে তো এভাবে হবে, তা গইন ইয়ালাম। এটাও কোরআন কোরআন মাজিদে অনেকবার উল্লেখ আছে, কোরআন হাদিসে এগুলো উল্লেখ আছে। এগুলো তাগিল হবে না, সাকিল হবে। এখানে আরো এগুলো রেখে দিছি, আপনারা দেখে নেবেন। এই যে সাকিল, সাকফ ইয়ালাম, সাকিল হবে। আরো একটা শব্দ আছে হাক্কুক। হাক্কুক অর্থ হলো তোমার পাওনা বা তোমার হক। তোমার পাওনা বা তোমার হক। আমরা একে অপরকে স্বাভাবিকভাবে বলে থাকি পাওনা দেওয়ানোর সময়, পাওনা দেওয়ার সময়, আমি তোমার হক চাই না, আমি তোমার হক মারি খামো না, এই ইত্যাদির ক্ষেত্রে হাক্কুক বলা হয়। এটা একদম শুদ্ধ আরবি। এখানেও প্রবাসীরা ভুল করে থাকে, বলা হয় হাক্কাক, হাক্কাক। মাউকিদ অর্থ হলো চুলা। মাউকিদ অর্থ চুলা। এখানেও ভুল করে থাকে, বলে মুকিদ। মুকিদ না, মাউকিদ। এভাবে মিম ওয়াও কফ দাল, মাউকিদ। দাকিকাহ। দাকিকাহ অর্থ মিনিট। এখানে ভুল করে থাকে, দেগিগা বলে, দেগিগা না, দাকিকাহ।
এখানে সবগুলো কফ, গইন না। দাকিকাহ অর্থ মিনিট। কাদিম কোরআন মাজিদে অনেক উল্লেখ আছে, কোরআন হাদিসের শব্দ, একদম শুদ্ধ শব্দ। স্মার্ট আরবি অর্থ পুরান বা পুরাতন, এখানে বলা হয় গাদিম। গাদিম না, কাদিম। কুম, কুম অর্থ দাঁড়াও বা দাঁড়ানো। কুম অর্থ দাঁড়াও বা দাঁড়ানো, এখানে ভুল করে থাকে, বলা হয় গুম। গুম না, কুম হবে একদম শুদ্ধ শব্দ। নিসফ, এখানে নিসফ, এখানে নিসফ অর্থ আধা বা অর্ধেক। এখানে বলা হয় নুস। নুস কোন আরবিতে আধা বা অর্ধেক বুঝায় এমন কোনো শব্দ নাই। নুস, নিসফ একদম শুদ্ধ শব্দ। যারা আরবির সাথে আগের থেকে পরিচয় ছিল, আরবি পড়ছে, বিশেষ করে যারা মাদ্রাসা লাইনে পড়ছে, এরা অনেক সময় অনেক শব্দগুলো বুঝতে পারে না। প্রায় শব্দ, শুধু অনেক শব্দ না, প্রায় শব্দগুলো বুঝতে পারে না, কারণ হলো আরবির সাথে কোনো মিল নেই, এজন্য নিসফ হবে। নিসফ একদম শুদ্ধ শব্দ। আধা বা অর্ধেক, নুস হবে না, নুস বাদ, নুস হবে না। সামানিয়া, সামানিয়া অর্থ আট, এখানে বলা হয় তামানিয়া, তামানিয়া বলা হয়, এটা ভুল। আরো একটা শব্দ আছে, যেমন তামানিয়া, যেমন সালাসা, সালাসা অর্থ তিন। সালাসা অর্থ হলো তিন। এখানে দেখেন, এটাও সা, লাম আলিফ, সা, সালাসা একদম শুদ্ধ শব্দ, কিন্তু এখানে বলা হয় তালাতা, তালাতা বলা হয়, তালাতা হবে না, তালাতা হবে না, সালাসা, সালাসা হবে একদম শুদ্ধ শব্দ। দেখতেছেন এটাও সা, এটাও সা, তাহলে এখানে কেন তা উচ্চারণ হবে? তা উচ্চারণ হবে না, এগুলো সা উচ্চারণ হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে ভিডিওগুলো খুঁজে বের করতে না হয়। আর যত কঠিনই হোক না, বাংলা থেকে আরবি অথবা আরবি থেকে বাংলা শব্দ জানার প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই অবশ্যই বলে দিব।